নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মৌনী অমাবস্যার দিন বাড়ির এই জায়গাতে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। এতে আপনাদের সংসার থেকে দূর হবে সকল বাধা বিপত্তি। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই মৌনী অমাবস্যা শুরু হচ্ছে 28শে জানুয়ারি সন্ধ্যা 7:35 থেকে এবং ঠিক এই অমাবস্যা থাকবে 29শে জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত। আপনাদের হাতে থাকবে গোটা একদিন। এই 29শে জানুয়ারি পড়েছে ঠিক বুধবার। আপনারা বুধবার সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। যে কোনো শুভ কাজে বা শুভ দিনে অবশ্যই সকালে উঠতে হয়। এই মৌনী অমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন, সেই কারণে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। এরপর বিছানাতে বসে আপনারা কিন্তু আপনাদের ইষ্ট দেবতার নাম বা মা লক্ষ্মীর নামে একটি প্রণাম করবেন। তারপর বাড়িতে থাকা সমস্ত বাসি কাজকর্ম করে নেবেন। বন্ধুরা, একেবারেই এই মৌনী অমাবস্যার দিন বাড়িঘর নোংরা করে রাখবেন না। যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। যদি বাড়িঘর অগোছালো নোংরা থাকে, সেখান থেকে নেগেটিভ এনার্জি তৈরি হবে। সেই কারণে বাড়িঘর একেবারেই পরিষ্কার করে রাখবেন। তারপর বন্ধুরা, আপনারা কোনো পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন। বলা হয়েছে এই দিন, অর্থাৎ এই মৌনী অমাবস্যার দিন গঙ্গাতে স্নান করা অত্যন্তই শুভ এবং স্নান করার সময় আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে অবশ্যই তর্পণ করতে পারেন। যদি পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন, অবশ্যই আপনাদের পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে, কারণ এই মৌনী অমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। আর যদি কোনো গঙ্গা বা নদীতে স্নান করতে না পারেন, সেক্ষেত্রে বাড়িতে স্নান করবেন এবং স্নানের জলে একটু গঙ্গার জল ভালো করে মিশিয়ে নেবেন। এরপর মা গঙ্গার নাম করে আপনারা স্নান করে নেবেন। এতেও কিন্তু আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে। তারপর আপনারা পরে নেবেন একটি শুদ্ধ পোশাক। শুদ্ধ পোশাক পরে প্রথমেই আপনারা সূর্যদেবকে জল নিবেদন করবেন। প্রথম কাজ সূর্যদেবকে জল নিবেদন করার। এরপর বন্ধুরা, আপনারা ঠাকুর ঘরে যাবেন। প্রত্যেক দিন সকালে যেমনভাবেই সকালের পূজা করেন, ঠিক তেমনভাবেই সকালের পূজার আয়োজন করে পূজা সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, চেষ্টা করবেন এই মৌনী অমাবস্যার দিন আপনারা কিন্তু সকল দেবদেবীকে ফুলের মালা পরানোর বা ফুল অর্পণ করার। এরপর আপনারা ভোগ নিবেদন করা হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি সন্ধক লবণ। যদি আপনাদের ঠাকুর ঘরে এই সন্ধক লবণ থাকে, সেখান থেকে নিতে পারেন। আর যদি না থাকে, তাহলে বাজার থেকে গিয়ে একটি সন্ধক লবণের প্যাকেট কিনে নিয়ে আসবেন। যদি আপনাদের ব্যবহার করা রান্নাঘরে থাকে, সেখান থেকে নেবেন না, অবশ্যই আপনারা নতুন কিনে নিয়ে আসবেন। এরপর আপনাদের হাতের, অর্থাৎ যদি এই কাজটি কোনো মেয়েরা করেন, অবশ্যই আপনারা বাম হাতে নেবেন। আর যদি কোনো ছেলেরা করেন, অবশ্যই এই কাজটি করার জন্য ডান হাত ব্যবহার করবেন এবং সেই হাতটি প্রথমেই ভালো করে ধুয়ে নেবেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাতটিকে মুছে নেবেন। এরপর নিজের হাতের তালুর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সন্ধক লবণ নিয়ে নেবেন। তারপর সেই
সেই লবণের উপরে আপনাদের ঠাকুরের চরণে যে ফুল নিবেদন করেছেন সেই ফুল একটি তুলবেন এবং সেই লবণের উপরে রাখবেন। এরপর হাত রেখে নিয়ে আপনাদের ইষ্ট দেবতার চরণে ঠিক 3 বার বা 5 বার ভালো করে ঘুরিয়ে নেবেন এবং ঘোরানোর সময় বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই কথাটা বলতে বলতে আপনারা 3 বার ঘোরাবেন। এরপর হাত রেখে ভালো করে বন্ধ করে নেবেন। তারপর আপনারা যাবেন আপনাদের ঘরের সামনে। আপনাদের যে কটি ঘর রয়েছে সেই ঘরের সামনে দাঁড়াবেন। দরজাটি খুলে প্রথমেই আপনারা কিন্তু 3 বার বা 5 বার ভালো করে ঘরের সামনে হাত নিয়ে ঘুরিয়ে নেবেন। এরপর দরজাটি বন্ধ করে দেবেন। তারপর এই করে প্রত্যেকটা ঘরের সামনে ঘুরিয়ে নেবেন। যদি আপনাদের দোকান থাকে সেই দোকানের সামনে গিয়েও ঠিক 3 বার ঘুরিয়ে নেবেন এবং সদর দরজার সামনে অবশ্যই ঘোরাবেন। তার কারণ হলো বন্ধুরা, এই সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে সমস্ত শুভ শক্তি বা অশুভ শক্তি প্রবেশ করে। সেই কারণে সদর দরজার সামনে অবশ্যই 3 বার ঘোরাবেন। ঘোরানোর সময় মা লক্ষ্মীর নাম ঠিক 3 বার বলবেন। তারপর আপনারা অবশ্যই করে যখনই ঘোরানো হয়ে যাবে আপনাদের বাড়ি থেকে বার হবেন। বার হয়ে একটু সামনের দিকে চলে যাবেন। যেখানে গিয়ে দেখবেন 3 রাস্তার মোড়, যে রাস্তার সামনে দেখবেন যে 3 দিকে যাওয়া যাচ্ছে, এমন রাস্তার সামনে আপনারা কিন্তু অবশ্যই দাঁড়াবেন এবং পূর্ব দিকে মুখ করেই দাঁড়াবেন এবং দেখে নেবেন যাতে কেউ আপনাদের দিকে না দেখে। কেউ যখনই দেখবে না তখনই আপনারা হাতের মধ্যে থাকা সেই 1 মুঠো লবণ অবশ্যই পূর্ব দিকে দূরে ছুঁড়ে দেবেন। ছোড়ার সময় উপর থেকে ভগবানের চরণে যে ফুলটি নিবেদন করেছিলেন, হাতে নিয়েছিলেন, সেই ফুলটি অবশ্যই তুলে নেবেন। এরপর সেই 1 মুঠো লবণটি ভালো করে দূরের দিকে ছুঁড়ে দেবেন। ছোড়ার সময় মা লক্ষ্মীর নামে বলবেন, মা লক্ষ্মী, আমার বাড়ির সকল অশুভ শক্তি তুমি দূর করো। এই কথাটি বলে ছুঁড়ে দেবেন। এরপর আপনারা বাড়ির দিকে চলে আসবেন। ভুল করেও আর পিছনের দিকে তাকাবেন না। যদি পিছনের দিকে তাকান তাহলে সমস্ত অশুভ শক্তি আপনার সাথে কিন্তু আপনাদের বাড়ির মধ্যে আবার প্রবেশ করতে পারে। সেই কারণে পিছনের দিকে একেবারেই দেখবেন না বা কেউ ডাকলেও শুনবেন না। অবশ্যই বাড়ির মধ্যে চলে আসবেন। তারপর হাত এবং পাটি ভালো করে ধুয়ে নেবেন এবং যে লবণের উপরে আপনারা যে ফুলটি রেখেছিলেন সেই ফুলটি নিয়ে যে কোনো সদর দরজার উপরে রাখতে পারেন বা যে কোনো জলে ভাসিয়ে দিতে পারেন। এরপর আপনারা কিন্তু পুনরায় ঠাকুর ঘরে গিয়ে ভালো করে প্রণাম করে নেবেন। বন্ধুরা, যদি আপনারা এই মৌনী অমাবস্যার দিন মনে বিশ্বাস রেখে এই কাজটি করেন অবশ্যই ফল পাবেন এবং আপনাদের বাড়ি থেকে সমস্ত অশুভ প্রভাব, বাস্তুদোষ, নজরদোষ সব কিছুই একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, এই কাজটি একেবারে গোপনে এবং একা একাই করতে হবে। কাউকে বললে কিন্তু এই কাজের পূর্ণ ফল একেবারেই পাবেন না। সেই কারণে গোপনেই এই কাজটি করবেন। যদি আপনাদের কাছে এই সন্ধক লবণ না থাকে সেক্ষেত্রে আপনারা যে লবণ প্রত্যেক দিন খাওয়াতে ব্যবহার করেন সেই লবণ একটি নতুন প্যাকেট কিনে নিয়ে আসবেন। এরপর সেখান থেকে 1 মুঠো পরিমাণ লবণ নিতে পারেন। যদি সম্ভব হয় অবশ্যই সন্ধক লবণ নেওয়ার চেষ্টা করবেন। তার কারণ হলো বন্ধুরা, সন্ধক লবণ সর্বদাই পুজোর কাজেই ব্যবহার করা হয়। সেই কারণে যদি পারেন অবশ্যই সন্ধক লবণ নেবেন। এই কাজটি করার সময় মনে বিশ্বাস রাখবেন, তবেই দেখবেন আপনারা অনেক ফল পেয়েছেন। বন্ধুরা, সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন, জয় মা লক্ষ্মীর জয়। দেখবেন আপনাদের সকল সমস্যা মা লক্ষ্মী একেবারেই দূর করে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবাইকে ভালো রাখবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।